এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। তো আমরা 4 দিনের ট্রিপে গিয়েছিলাম সিকিমে ঘুরতে। সেখানে প্রথম দিনটা খুবই ভালো কাটলো, কিন্তু দ্বিতীয় দিন থেকে চলে আসলো বৃষ্টি। এই বৃষ্টিতেই চলে গিয়েছি আমরা বুদ্ধা টেম্পলে। সেখানে এই প্লেসটা ঘুরবো আজ, কেননা বৃষ্টির মধ্যে আর কোথায় যাব, এখানেই গেলাম। আর এই মন্দিরটা দর্শন করব, ভীষণ সুন্দর একটি মন্দির। চলো আমাদের সাথে থাকো, আর ভিডিওটা আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, পাশে থাকুন। ঠান্ডার ভিতরে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, যা বলে বোঝানো যাবে না। কেননা বৃষ্টির কারণে না এর যে পুরা লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কেননা বৃষ্টির জন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না, আর এতটা সুন্দরও লাগছে না। কিন্তু কাছে থাকলে, মোবাইলে এতটা ভালো আসেনি, কিন্তু কাছে থাকলে বুঝবেন এতটা সুন্দর। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু মিস করলাম। বৃষ্টিটা না আসলে খুবই ভালো হতো, তো কিছু করার নেই। এখানে অনেক ধরনের ভ্যারাইটির গাছ আছে, ফুলের গাছ আছে, অনেক ধরনের বসার জায়গা আছে, অনেক রকমের জায়গা যেগুলো আমরা এখনও ভালোভাবে ভিজিটও করিনি বৃষ্টির জন্য। তো দেখুন, যা পেরেছি আমি মোটামুটিভাবে তুলে এনেছি আপনাদের শেয়ার করার জন্য। জায়গাটা দেখুন কতটা সুন্দর, আর এই গাছগুলো দেখুন এতটা সুন্দর, পুরো গাছে ফুলে ভরে আছে। এর এরিয়াটা ভীষণ বড়, আর মন্দিরটা প্রায় অনেকটাই দূরে। তাই আমরা একটা টমটমের সাহায্যে নিয়ে চলে আসলাম মন্দিরের মধ্যে। এবং আমাদের বৃষ্টি যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা হেঁটে হেঁটে আসতাম। আর তো বৃষ্টির কারণে আমরা এটা পারিনি। তো বৃষ্টিটা যদি সত্যি না থাকতো না, ভীষণ সুন্দর একটা জায়গাতে এসেছি, এখানে ভালোভাবে এনজয় করতাম। কিন্তু ভালোভাবে এনজয় করা হয়নি, কেননা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। একদম বৃষ্টি পড়ার কারণে আমরা ঘোরাঘুরিটা অনেকটাই কম হয়েছে। যাই হোক, মন্দিরে তো চলে আসলাম, মন্দিরটা দেখে অনেক ভালোও লাগলো। কেননা মন্দিরের ভেতরে মোবাইল নেওয়া যাবে না, তাই আমি আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করতে পারিনি। তো কে কে এই জায়গাতে এসেছেন এবং সিকিম জায়গাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সত্যি সিকিম জায়গাটা খুবই সুন্দর, আর আপনারা চেষ্টা করবেন সিকিমে একবার ভিজিট করার। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।